কিছু কিছু ক্ষেত্রে এমন মনে হয় যেন আমাদের কথাগুলো কানেই নেয় না, যে তোমাদের যা মন চায় করো আর আমি যা মন চায় করবো না। এই জাতীয় কোনো কর্মকাণ্ড ভবিষ্যতে চলতে দেওয়া যায় না, উচিত না। ওলামায়ে কেরাম যে কোনো কাজে কর্মে এবং অন্যায়, ওলামায়ে কেরাম যদি আমাদেরকে যে কোনো জায়গায় আহ্বান করে স্বতঃস্ফূর্তভাবে, টুপি দাড়িওয়ালা সহ অন্য মুসলিম ইসলাম যারা আছে, ইসলামী মূল্যবোধী বিশ্বাসী সকলকে নিয়ে কারা কারা ইনশাআল্লাহ আমরা তাদের আহ্বানে সাড়া দিতে রাজি আছি? রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাকলেন তাওরাত কিতাব দেওয়ার জন্য। মুসা নবী যখন তাওরাত কিতাব আনতে গেলেন, তার ভাই হারুন নবীকে তিনি তার প্রতিনিধি বানিয়ে গেলেন। ওয়াকালা মুসা লিআখিহি হারুন আখলুফনি ফি কওমি ওয়া আসলিহ ওয়া লা তাত্তাবি' সাবিলাল মুফসিদিন। মুসা নবী তার ভাই হারুন নবীকে বললেন, ভাইজান আপনি আমার প্রতিনিধি হবেন, এখন আপনি জাতির মাঝে আপনি দায়িত্ব পালন করবেন, তাদের মাঝে আপনি সংশোধনের পথে চলবেন, ইসলাহের পথে চলবেন, ইফসাদের পথে চলবেন না। তাদের মাঝে আপনি ইসলাহ করে দিবেন, তাদের মাঝে কোনো ঝগড়া বিবাদ হলে এটা আপনি মিটিয়ে দিবেন, অর্থাৎ আপনি সংশোধনের পথ বেছে নেবেন, ইফসাদের পথ বেছে নেবেন না। কিন্তু আমাদের দেশের মধ্যে যদি এমন হয় যে উলামায়ে কেরাম এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী তাওহীদি জনতা তারা যদি আমাদের দেশে ইনসাফ কায়েম করতে চায়, আমাদের দেশে যদি তারা সত্য প্রতিষ্ঠিত করতে চায়, এই সত্যের বাধা দেওয়ার নাম হলো ইফসাদ, আর ওই বাধাকে প্রতিহত করার নাম হলো ইসলাম। সত্য এটা যদি কেউ বাধা দেয়, এই বাধা দেওয়ার নাম ইফসাদ। মনে করেন এখানে আজকে জাতীয় উলামা মাশায়েখ, আইম্মা মাশায়েখ কর্তৃক যে একটা আয়োজন হলো, এখানে সত্য প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করা হচ্ছে। এই চেষ্টায় বাধা দেওয়ার নাম ইফসাদ, মানে ফাসাদ সৃষ্টি করা, আর এই ফাসাদকে প্রতিহত করার নাম ইসলাহ, মানে সংশোধন করা। অতএব ওলামায়ে কেরাম যখন মাঝে মাঝে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সোহরাওয়ার্দী উদ্যান সহ আমাদের দেশের বিভিন্ন জায়গায় বিশাল বড় কোনো আয়োজন করে এবং তারা যখন কোনো দাবি দাওয়া পেশ করে, বুঝতে হবে ইসলামী মূল্যবোধী বিশ্বাসী তাদের দাবি এটা সত্যের পক্ষের দাবি। এই সত্যের বিরোধিতা করার নাম ফাসাদ সৃষ্টি করা, আর আমরা এটাকে প্রতিহত করব, এটার নাম হলো সংশোধন করা। এই হলো 3 নাম্বার। 4 নাম্বার যিনি আমাদের প্রতিনিধি হবে, তার 4 নাম্বার বৈশিষ্ট্য, তিনি শিষ্টের লালন করবে, দুষ্টের দমন করবে। এই কথাটা মনে রাখবেন। আমাদের যিনি প্রতিনিধি হবে তার 4 নাম্বার বৈশিষ্ট্য, ভালোকে লালন করবে, খারাপকে দমন করবে। কিন্তু আমরা এই বাংলাদেশের পরিস্থিতি এবং বাস্তবতা এবং সত্য কথা, আমাদের কথাগুলা অনেক দূর পর্যন্ত যাওয়া দরকার। আমরা দেখি আমাদের দেখে ভালো যারা তাদেরকে দমন করা হয়, আর খারাপ যারা তাদেরকে লালন করা হয়। অথচ উচিত কি? ভালোকে লালন করা, খারাপকে দমন করা। ওলামায়ে কেরাম ইসলামী মূল্যবোধী বিশ্বাসী তাওহীদি জনতা, এরা হলো ভালো, এদেরকে লালন করতে হবে। এদেশে 90 ভাগের বেশি মুসলমান। এই মুসলমানের স্বাধীন দেশে সবচাইতে পরাধীন মনে করা হয় মুসলমানদেরকে। যদি পরাধীন মনে করা না হতো, তাহলে মুসলমানদের বিভিন্ন ইস্যুতে তাদের দাবি দেওয়া সবচেয়ে গুরুত্বযুক্ত, কারণ পার্সেন্ট হিসাবে এই দেশে কারা বেশি। এরপরও আমাদের দাবি দেওয়ার মূল্যায়ন করা হচ্ছে না। কিছু কিছু ক্ষেত্রে এমন মনে হয় যেন আমাদের কথাগুলো কানেই নেয় না, যে তোমাদের যা মন চায় করো আর আমি যা মন চায় করবো না। এই জাতীয় কোনো কর্মকাণ্ড ভবিষ্যতে চলতে দেওয়া যায় না, উচিত না। ওলামায়ে কেরাম যে কোনো কাজে কর্মে এবং অন্যায়, ওলামায়ে কেরাম যদি আমাদেরকে যে কোনো জায়গায় আহ্বান করে স্বতঃস্ফূর্তভাবে, টুপি দাড়িওয়ালা সহ অন্য মুসলিম ইসলাম যারা আছে, ইসলামী মূল্যবোধী বিশ্বাসী সকলকে নিয়ে কারা কারা ইনশাআল্লাহ আমরা তাদের আহ্বানে সাড়া দিতে রাজি আছি? রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? চার নাম্বার বৈশিষ্ট্য, শিষ্টের লালন, দুষ্টের দমন। আয়াতগুলা বলছি না, আমি শুধু নাম্বারটা বলে দেই। সূরা কাহফ 83 থেকে 91 নম্বর আয়াত পর্যন্ত জুলকরনাইন বাদশার একটা ঐতিহাসিক সফর সম্পর্কে আল্লাহ আলোচনা করেছে। সেটা হলো
পৃথিবীর একদম পশ্চিম প্রান্তে তিনি একটা সফর করছেন, যেখানে সূর্য অস্ত যায়। সেখানে গিয়ে দেখলেন এক জাতি, এই জাতি আল্লাহ বিশ্বাস করে না, তারা জুলুম করে। আল্লাহ তাদের ব্যাপারে যুলকারনাইন বাদশাকে বললেন, তাদের উপরেও আপনার ক্ষমতা আমি প্রতিষ্ঠিত করলাম, এখন তাদের ব্যাপারে আপনাকে দুইটা অপশন দিলাম, ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা, ইম্মা আন তুআযযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। হয়তো তাদেরকে শাস্তি দিবেন, না হয় তাদের ব্যাপারে আপনি ভালো কোনো পন্থা অবলম্বন করবেন। যুলকারনাইন জবাব দিলেন, আল্লাহ আমি তাদের ব্যাপারে দুইটার যে কোনো একটা গ্রহণ করব। আম্মা মান যালামা ফাসাউফা নুআযযিবহু, যারা জুলুম করবে আমি দাওয়াত দেওয়ার পরেও আমি তাদেরকে শাস্তি দিব। ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহা ফালাহু জাযাআনিল হুসনা, আর যারা ভালো করবে তাদের জন্য উত্তম প্রতিদান রয়েছে। দেখেন বিষয়টা, যুলকারনাইন বললেন, আল্লাহ তাদের ব্যাপারে আমার দুইটা ফয়সালা, যারা জালেম হবে তাদেরকে আমি দমন করব, আর যারা আমার কথা শুনে ভালো করবে তাদেরকে আমি লালন করব, তাদের সাথে উত্তম ব্যবহার করব। তাহলে 4 নাম্বার শিখলাম, আমাদের প্রতিনিধি যিনি হবেন তিনি শিষ্টের লালন, ভালোকে লালন করবে, দুষ্টকে দমন করবে। মুসলিম শাসক